নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি রেসিপিতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি বাড়িতেই তৈরি করে দেখাবো টমেটো সস। এখনকার সময়ে নিত্য নতুন রান্নাবান্নার জন্য টমেটো সস ভীষণই একটা প্রয়োজনীয় জিনিস। আপনারা চাইলে নামি দামি কোম্পানির মতো টমেটো সস বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন, আর সেটা বেশ কিছুদিন পর্যন্ত স্টোরও করে রাখতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা, আমার এই আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। টমেটো সস বানানোর জন্য প্রথমেই আমি 1.5 কেজি লাল লাল পাকা পাকা টমেটো নিয়ে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন টমেটো সস বানানোর জন্য অবশ্যই পাকা টমেটো ব্যবহার করতে। এতে সসের কালারটাও যেমন সুন্দর হবে আর খেতেও ভীষণই ভালো লাগবে। এরপর টমেটোগুলোকে চৌকো চৌকো করে কেটে নেব। এখন কেটে রাখা টমেটোগুলোকে যে কড়াইতে সসটা তৈরি করব সেখানে দিয়ে দেব। সাথে দেব 10-12টা মতো রসুনের কোয়া আর একটা বড় সাইজের পেঁয়াজের কুচি, আর ফ্লেভারের জন্য দেব 5-6টা এলাচ আর এক টুকরো দারুচিনি। সবশেষে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার কড়াইটা গ্যাসের মধ্যে বসিয়ে গ্যাসের ফ্লেমটা অন করে দেব। তারপর সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে লবণটা ভালো করে মিশে যেতে পারে। এই সময় ঝালের জন্য দিচ্ছি 3টে শুকনো লঙ্কা। এরপর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে টমেটোটা 5 থেকে 7 মিনিটের জন্য কুক করে নেব। দেখুন 5-7 মিনিট পর টমেটো থেকে বেশ অনেকটাই জল বের হয়েছে, আর এই সময় টমেটোগুলো অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এখন টমেটোগুলো আবারও একটু উল্টে পাল্টে দেব, যাতে সমস্ত টমেটোগুলো সমানভাবে সেদ্ধ হতে পারে। তারপর আবারও ঢাকনা দিয়ে 4 থেকে 5 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি। দেখুন 4-5 মিনিট পর টমেটোগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর এই সেদ্ধ করে রাখা টমেটোগুলো পুরোপুরি ঠান্ডা করে নেব। এবার সেদ্ধ করে রাখা টমেটোটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে দিয়ে দেব একটা মিক্সার জারে, আর সাথে পেঁয়াজ আর রসুনটাও দিয়ে দেব। এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তারপর সব কিছু ভালো করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। দেখুন এই রকম একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। এরপর এরকম একটা বড় ছাঁকনির সাহায্যে এই পেস্টটাকে ছেঁকে নিতে হবে, যাতে টমেটোর খোসা বা বীজগুলো খুব সহজেই আলাদা হয়ে যেতে পারে। আর এইভাবে চামচের সাহায্যে একটু ঘুরিয়ে দিলেই দেখবেন খুব সহজেই টমেটোর পিউরিটা আলাদা হয়ে যাচ্ছে। আর এইভাবে টমেটোর খোসা আর বীজটা সেপারেট হয়ে যাবে। আর এই তো সমস্ত সেদ্ধ করে রাখা টমেটো থেকে আমি টমেটোর পিউরিটা আলাদা করে নিয়েছি। এবার কড়াইতে এই পিউরিটা দিয়ে দেব, আর সাথে দেব 1 কাপ মতো চিনি, আর কালারের জন্য দিচ্ছি 2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এখানে আর আলাদা করে কোনো ফুড কালারের অ্যাড করার কোনো প্রয়োজন নেই। চিনি আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহারের পর বেশ কিছুক্ষণ রান্না করলেই দেখতে পাবেন টমেটো সসের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করবে। আর এখানে চিনিটা ব্যবহারের পর টমেটো সসটা প্রথম অবস্থাতে অনেকটাই পাতলা হয়ে যাবে। তাই এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে কম করে 5 থেকে 7 মিনিটের জন্য ফুটিয়ে নিতে হবে, আর মাঝে মধ্যে এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন 5-7 মিনিট এইভাবে ফুটিয়ে নেওয়ার পর সসের কালারটাও আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করেছে, আর সসটাও অনেকটা গাঢ় হয়ে এসছে। আর এই সময় দিয়ে দেব 1/2 কাপ ভিনিগার। এখানে ভিনিগারই ব্যবহার করতে হবে, লেবুর রস ব্যবহার করলে একদমই হবে না। ভিনিগারটা সসটাকে দীর্ঘদিন সংরক্ষণ করতে সাহায্য করবে। ভিনিগার মেশানোর পর আরও 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। আর এই সময় একবার সসটা চেক করে নেব। এইভাবে একটা প্লেটের মধ্যে সসটা নিয়ে একটু কাত করলেই দেখতে পাবেন সসটা খুব সহজেই নিচের দিকে নেমে আসছে। তাহলে বুঝবেন সসটা এখনও ঠিক মতো তৈরি হয়নি। সসের মধ্যে এখনও বেশ কিছুটা পরিমাণ জল রয়েছে, তাই সসটা খুব সহজেই নিচের দিকে নেমে আসছে। এরপর আরও আমি 2-3 মিনিট মতো সসটাকে ফুটিয়ে নিয়েছি। দেখুন 2-3 মিনিট সসটা ফুটিয়ে নিয়ে বেশ খানিকক্ষণ ঠান্ডা করলেই দেখতে পাবেন এইরকম গাঢ় গাঢ় সস তৈরি হয়ে যাবে। আর এর কালারটাও দেখুন একদম এসছে দোকানের মতো। আর এই সময় আমি আপনাদেরকে একবার চেক করার জন্য একটা প্লেটের মধ্যে নিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন সামান্য সস প্লেটের মধ্যে দিলেই দেখতে পাবেন সসটা আর নিচের দিকে নেমে আসছে না। তখন বুঝবেন সসটা একদম পারফেক্টলি তৈরি হয়ে গেছে। আর আপনারা চাইলে এই সসটা বেশ কিছুদিন স্টোরও করে রাখতে পারবেন ফ্রিজে। তবে বেশি দিন স্টোর করার জন্য সোডিয়াম বেনজয়েড বলে একটা পাউডার পাওয়া যায়, সেটা যদি মিশিয়ে নিতে পারেন সারা বছর আপনারা স্টোর করতে পারবেন। আমার কাছে ওটা ছিল না, তাই আমি আপাতত ভিনিগার দিয়ে সসটা তৈরি করলাম। আমার এই আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। ধন্যবাদ।